প্রিয় বন্ধুরা, আজকে আমি একটি ভৌতিক গল্প শোনাবো আপনাদের। শেষ পর্যন্ত শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। শুরু করছি আজকের ভৌতিক গল্প, নিশুতি রাতের অটো। তখন রাত্রি 11টা পেরিয়েছে। জলঝড়ের রাত। প্রাকৃতিক দুর্যোগের কারণে ট্রেনটা একটু দেরিতেই ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করল। হাতে গোনা মাত্র কয়েকটি যাত্রী ছিল। অধিকাংশ স্থানীয় হওয়ায় নেমে যে যার মতো গন্তব্যস্থলে চলে গেল। তখনও মেঘের গর্জন যেন পুরো শহরটাকে কাঁপিয়ে দিচ্ছে। বিদ্যুতের আলোতে মাঝে মাঝে চারপাশ ঝলসে উঠছে। আগের ট্রেনটি নিখিল ধরতে পারেনি, আর এই ট্রেনটি লেট করে আসায় নিখিল বিপদের মধ্যে পড়ল। স্টেশনে যখন সে নামে তখন চারিদিক ফাঁকা, কেউ নেই। ছাতা মাথায় দিয়ে কোনো রকমে সে হাঁটতে শুরু করল বাস স্ট্যান্ডের দিকে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাছগুলো বিদ্যুৎ চমকানিতে যেন ঝলসে উঠছে। মাথার ভিতর শুধু বাড়ি ফেরার চিন্তা ঘুরপাক খাচ্ছে। বাস স্ট্যান্ডে পৌঁছে দেখে সব গাড়ি চলে গেছে। অটো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর সে শুনতে পেল। কোথায় যাবেন আপনি? নিখিল চমকে উঠে দেখে এক ছায়ামূর্তির মতো মানুষ দাঁড়িয়ে। গোটা শরীরের বেশিরভাগই অন্ধকারে ঢাকা। বৃষ্টিতে তার গায়ের কাপড় ভিজে গেছে, কিন্তু মুখে অদ্ভুত এক শান্তি। আমি রতনপুর যাব। নিখিল একটু জড়িয়ে জবাব দিল। লোকটি বলল, চলুন, আমি নিয়ে যাচ্ছি। আমার অটো এখানেই আছে। নিখিল দ্বিধায় পড়ল। এত রাতে এমন ঝড়ে কেউ অটো নিয়ে ঘুরছে? সন্দেহ হলেও উপায় ছিল না। সে উঠল অটোয়। অটো চলতে লাগলো বৃষ্টি ভেজা সড়ক ধরে। আশেপাশে কোনো আলো নেই। দোকানপাট সব বন্ধ। শুধু মাঝে মাঝে কুকুরের চিৎকার শুনতে পাচ্ছে। বিদ্যুৎ চমকানিতে রাস্তার পাশের গাছগুলো উজ্জ্বল হয়ে উঠছে। নিখিল কেমন অস্বস্তি বোধ করল। হঠাৎ সে খেয়াল করল অটোর ইঞ্জিনের কোনো শব্দ নেই, কিন্তু অটো চলেই যাচ্ছে। আরও অবাক হলো যখন পিছন থেকে ঝুঁকে চালকের দিকে তাকালো। সিটে কেউ নেই, সিটটা ফাঁকা। নিখিল চিৎকার করে উঠল, কে চালাচ্ছে? আপনি কোথায় গেলেন? সেই ছায়ামূর্তি যেন হাওয়ায় ভেসে এসে সামনে বসে বলল, ভয় পাবেন না, আমি একদিন ঠিক এই অটোতেই যাত্রীদের পৌঁছে দিতাম। সেদিনও এমনই ঝড় হচ্ছিল। হঠাৎ বজ্রাঘাতে আমার অটো উল্টে যায়। আমি আর বাঁচিনি। নিখিল আর কিছু বলতে পারল না। তার মাথা ঘুরে গেল। চোখের সামনে সবকিছু অন্ধকার দেখল। সে জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন সকালে বাসস্ট্যান্ডের কাছেই মাঠে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে কয়েকজন পথচারী ছুটে আসে এবং নিখিলকে চিনতে পারে। নিখিলদা, কি হয়েছে? জ্ঞান ফিরে এলে দেখা গেল সে একদম চুপচাপ, কিছুই বলতে পারছে না। শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। গ্রামের প্রবীণ লোকেরা জানায়, এই রাস্তায় বছর 5 আগে এক অটো চালকের মৃত্যু হয়েছিল বজ্রাঘাতে। তারপর থেকে এমন রাতে, এমন ঝড়ে মাঝে মাঝে কেউ একজন অটো নিয়ে ঘুরে বেড়ায়। সে মৃত,
তবু অপেক্ষা করে কারো জন্য। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।